থাকতে ভালোই তো মনে হয়। কি অবস্থা কেমন হয়েছে? হ্যাঁ, বুঝলাটা কি এই কথার দ্বারা? কি বুঝলাম বলো তো? এতক্ষণ কি বুঝাইছি? স্টেজ যা প্রথম থেকে গুণগণ তাল, যাকে মহাব্বত কর প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কাউ না, এক সেকেন্ডে ঢুকতে পারবো না, এক সেকেন্ড না, অন্য কাউ না, ঢোকছে কারবার শেষ। তুমি মুসলমান, তুমি ঈমান আনছো, মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করবা, আর মসজিদের বাইরে অন্য স্টেজে গিয়া তুমি ডেমোক্রেসির প্রশংসা করবা, আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করবা। স্ত্রীর সামনে যদি 1 সেকেন্ড 5 সেকেন্ড অন্য কোনো যুবকের কথা বলা হয়, অন্য কোনো মেয়ের কথা বলা হয়, যেমন লাঠি মেরিয়া তারায়া দেয়, ঠিক একই সমানে মাওলার ব্যতীত ইসলামের বাহিরে, নবীর বাহিরে অন্যকার প্রশংসা, অন্য আদর্শের প্রশংসা করলো, ইসলাম তুমি লাঠি মেরিয়া ফালায়া দেয়। বের হয় এখান থেকে, ফাতিমা বের হয় এখান থেকে। তবে কে বলছে আমার কাছে আসার জন্য? মোহাব্বত শেরকাতকে পছন্দ করে না, সহ্য করতে পারে না মোহাব্বত শেরকাত। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেন শিরক এত মারাত্মক কেন? কারণ যেখানে মোহাব্বত শেরকাত নাই, যাকে মোহাব্বত করবা তাকেই ভালোবাসতে হবে, অন্য কাউকে এখানে জায়গা দেওয়া যাবে না। তুমি আল্লাহকে মোহাব্বত করবে, আল্লাহর বাইরে অন্য কাউকে মোহাব্বত করতে যাও কি? হ্যাঁ, আল্লাহর কথা মানবা, আল্লাহর বাইরে অন্য কথা মানো কেন? যদি মানো, আল্লাহ তোমাকে লাঠি মারিয়া পালায়া দেয়, দিন থেকে বের করে দেয়, তোমাকে রাখে না। মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর, মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে আব্বাউ সুকুন আকবর, মসজিদ আল্লাহু আকবার আর মসজিদের বাইরে বিএনপি আকবর, আওয়ামী লীগ আকবর, জাতীয় পার্টি আকবর, হবে না, হতে পারে। মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আল্লাহু আকবার। কি কথা বলেন না কেন? আল্লাহু আকবার এমন এক ধ্বনি যা শয়তান সহ্যই করতে পারে। কোন শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, জানেন কিনা? শয়তান কয় প্রকার? 2 প্রকার। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? কোন শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, কোন শয়তান না, না জিন শয়তান না মানুষ শয়তান। কোন এক দলের হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, দলের লিডাররা কি বলছে? ধ্বনি আমাদের দলের না, এই আল্লাহু আকবার স্লোগান আমাদের না। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। আল্লাহু আকবার স্লোগান কোন মুশরিকদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান কোন বেঈমানদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান ইহুদিদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুসলমানদের স্লোগান। এই কথা ঠিক না? এই স্লোগান কোন মুনাফিকের স্লোগান না। যেমন আল্লাহু আকবার ধ্বনিতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গবদের তখ্ত তাউসকে তসমাস করে ফেলেছেন। আজকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিলে গোটা বেঈমানদের, গোটা শয়তানদের পরিচার মধ্যে আঘাত লাগবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হয় নাই আল্লাহু আকবার জোরে মারতে। শুনেন, শোনেন মিয়া, দেখবেন ওয়ার্কশপে গেলে কোন পিনের মধ্যে যদি জন করে আটকিয়ে যায়, তখন ওয়ার্কশপওয়ালা কি করবে? কেমনে করবে? জোগানের মধ্যে লাগাইয়া হামার দিয়া, বড় মোটা হামার, ওজনওয়ালা হামার দিয়া হম্বুর করে বের হয়ে যায়। ঠিক এই কলমের মধ্যে হাজারো শয়তান ঢুকছে। এই যে মৌলবী দেখেন, মৌলবী কলমের মধ্যে কত গায়গুল্লা, মৌলবী কলমের মধ্যে কত গায়গুল্লা, পদের লোক, অর্থের লোক, ইজ্জতের লোক, সম্মানের লোক, হাজারো গায়গুল্লা মৌলবীদের কলমের মধ্যে ঢুকছে। আল্লাহু আকবার কলমের মধ্যে নেই। এর জন্য এমন ভাবে পাড়ি মারবেন কলমের মধ্যে যেন সমস্ত জং বের হয়ে, গায়রুল্লাহ বের হয়ে আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। কিভাবে বলেন? আল্লাহ নবী কি মানি না? আল্লাহ নবী কোনো কথা নেই, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। ইনি হুকুমিল্লাহ, সব আল্লাহর কর্তৃত্ব চলবে।
আর নেতা আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্য কাউকে মানি না। নারা তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা। আর আওয়াজ দাও, গোটা বেঈমানদের চাপিয়ে দাও। মুসলমান স্লোগান তুলছে, কাফেররা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য বলবো, আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, আমি মুসলমান। বেটা, চন্দন গাছ জন্মই হয় চন্দন হয়, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুক্তার জন্মই হয় মুক্তা হয়ে, কথা ঠিক না? হিরোকের জন্ম হিরো, ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয়, পান্না চুন্নির জন্ম পান্না চুন্নি হয়েই হয়, মুসলমানের জন্ম মুসলমান হয়েই, মোমেনের জন্ম মোমেন হয়েই হয়। বেঈমানরা তার কাছে মাথা নত করতে পারি। আজকে পোলাপানের অবস্থা মাজা হয়ে গেছে, কলম নষ্ট হয়ে গেছে, পোলাপানের দুর্বলতা চলে আসছে, নিজেকে অনেক ছোট মনে করে। মানে মনে সবচেয়ে বড়, মনে সবচেয়ে দামি। তাকাব্বুর মাআল মুতাকাব্বির তাওয়াজু। বেঈমানদের সামনে কিসের মাথা নত? বড় বেঈমানদের সামনে মাথা উঁচু করাটাই হলো এটা তাওয়াজু। আর তুমি কি করে ফাঁসের সামনে আর আলেমদের সামনে যেটা বেয়াদবি করতে থাকা, বেঈমানদের সামনে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। উঁচা করবা মাথা বেঈমানদের সামনে, মাথা নত করবা না। যদি বেঈমানদের সামনে মাথা নত করে ইসলাম দুর্বল হবে, ইসলাম তারা ছোট মনে করবে, কি বলা ঠিক না? বেঈমানদের কোনো ছাড় নাই, কোন ছাড় নাই ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন এক হও, একসাথে থাকো। আলাইকুম বিজামা, পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই, যখন একসাথ হয়ে যাবে, ঠিক না? আমরা যারা যেখানে আছি সব এক সুতায় থাকতে হবে, এক মেজাজে আসতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না। এক থাকবে, এক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা আছি, যারা হক পন্থায় আছি, হক রাস্তা আছি, সবাই এক থাকবো, এক থাকবো, এক ও ন্যাক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা সবাই এক হয়ে যাই, বিশাল শক্তি আল্লাহ, কিন্তু বিশাল শক্তি যা চিন্তা করতে পারবো না, বেঈমানরা পালাতে বাধ্য হবে, ঠিক না? নিজে আগে গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া নফস, কি নফস? কেবে দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, হাসাদ দূর করতে হবে, হুব্বেজা হুব্বেমাল দূর করতে হবে, কলবটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার, দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই, আছে নাকি দাগ? যদি নিপের কলমের নিপের পরিমাণও একটা দাগ থাকে, ফোঁটা থাকে, আর পরিষ্কার না নাকি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার। যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণও কোনো গুনাহ থাকতে পারবে না, নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না, একেবারে স্বচ্ছ পরিষ্কার বিজয়কে আমাদের ময়দানে। এই রূপের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, গাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো মূল্য নাই, তোমার ইলমের কোনো দাম নাই। আমি বড় বক্তা, আমি বড় পীর, আমি বড় লিডার, আমি বাদশা, আমি ফকির, এর কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কে আমার ছাত্র বাবারা, কে আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওলামায়ে কেরাম, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো।
যে তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে আখলাক ভালো হওয়া উচিত ছিল, যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল, আজকে নামাজের মধ্যে খুশু খুজু আমাদের মধ্যে নাই। আছে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কত আফলাহা মাজি, কত তাহকিকের জন্য মাজি না, ঠিক না? কত আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে তা না। কত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজি সফল কাম হয়ে গেছে, ওই নামাজি কামিয়াব হয়ে গেছে, নামাজি মুক্তি পেয়ে গেছে, নামাজি তো জান্নাতে চলে গেছে। কোন নামাজি? ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু ভয় বিনয় সাথে নামাজ পড়বে। মাওলার সামনে দাঁড়াইছি, আমার মাওলা আমার সামনে পুরুষদের উপর দাঁড়ানো আছি, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম। না জানি কি হয়ে যায়, সব সময় ভীতির মধ্যে, না জানি নামাজ কবুল হইল না, না জানি আমার নামাজ মাওলা পছন্দ করলো না। এক ব্যক্তি অনেক দামি দামি বাজার করে, কিন্তু মন বেজার। তাকে প্রশ্ন করে, তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর মন কেন বেজার? ওই ব্যক্তির জবাব দেয়, দেখো আমি যার জন্য বাজার করতে আসি সে কি পছন্দ করবে কিনা। আমি তো আমার অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। ঠিক, আমি তো আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়ি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। আমি তো সাধ্য অনুযায়ী রোজা রাখি, কিন্তু যার জন্য রাখি সে কি পছন্দ করবে কিনা। যে মাওলার সামনে দাঁড়ায় সেই মাওলা আমাকে পছন্দ করে কিনা খবরদার। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু তুমি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি গুনার আওয়াজ বেশি শুনছ না নেকের আওয়াজ বেশি শুনছ? ওরে জবান কত নেকের কথা বলছো, কত গুনার কথা? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত খুন করছো, কত জুলুম করছো? অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও থেকে নেকের দিকে বেশি হাসছো না গুনার দিকে বেশি হাসছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবারে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান তো ভয় এবং আশার মাঝখানে। বাবারে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলবের মনে